দ্বিতীয়বার জীবন ফিরে পেলাম। মৃত্যুর স্বাদ কি আজকে আমি বুঝে আসলাম দৌলতদিয়া পাটুরিয়া ঘাট থেকে। সকালবেলা আমি রাজবাড়ি গেছি আমার বন্ধুর সাথে দেখা করতে। তো বন্ধুর বাড়িতে যাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বন্ধু আমাকে আসতে দিতে চায় নাই। বন্ধু বলছে, বারবার বলছে, বন্ধু যাও না, আজকে যেতে হবে না, তুমি থাকো, বহুদিন পর আইসো আমার সাথে দেখা করতে, তুমি আজকে থাকো। তো বন্ধুর অপেক্ষা এত বাদন করার পরেও আমি আসলাম। আসার পথে এই যে সৌহার্দ্য বাসটা ও ডাইরেক্ট চলে যেতেছিল, ওকে আমি 500 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি হেল্পারের সাথে যে আমি সাভারে নামবো। 500 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি। তো ও যখন খানখানাপুর আসলো তখনই ওর বাস চালানোর ঠিক ছিল না। বাস ওর উল্টাপাল্টা করে চালাতেছে। আমার মনে হচ্ছে ড্রাইভার চোখে অনেক ঘুম ছিল। বাস উল্টাপাল্টা করে চালাতেছে, তখনই বুঝতে পারছি যে বাসটা ওঠাটা আমার ঠিক হয়নি। যাই হোক, উঠলাম। পাটুরিয়া ঘাটে দৌলতদিয়া ঘাটে আসার পরে গাড়িটা অনেক জাম ছিল। তো ভাবলাম যে নিচ থেকে ঘুরে আসার পরে আমি একটা চা খেলাম। চা খাওয়া শেষ। তো দেখতেছে গাড়িটা স্টার্ট নিচ্ছে। আমি দৌড়ে এসে গাড়িতে আমি উঠলাম। গাড়ির থেকে অনেকেই বাচ্চা নিয়ে নেমে গেছে। মহিলারা অনেক বেশি ছিল, অনেক মহিলা ছিল। তো গাড়িটা যখন গাড়িটা ঢালুতে নামায় হাতে ডান দিকে মোচা কাটবে, ও আর মোচা কাটতে পারে নাই। তখন এই স্টারিংটা ঘুরে ফিরে যেয়ে বাসটা ডাইরেক্ট সামনের দুই চাক্কা পড়ে গেল। যখন বাসটা পোল্টি নেওয়ার পরে একদম পোল্টি অবস্থায় চাকা উপরে গাড়িটা তলাইতেছে, তখন লোকগুলা সব সামনের দিকে চলে গেছে। আমি ভাগ্য ভালো ছিল, আমি জানালা ছেড়েছিলাম। বহুত কষ্ট করে জানালাটা আমি পা দিয়ে লাথি দিয়ে ভেঙে আমি বের হয়ে আমি কোনো দিক নির্ণয় করতে পারতেছি না। কোন দিকে উঠবো। পরে বতিতে গাড়ি কিন্তু নিচ দিকে যাচ্ছে গাড়ি নিচ দিকে যাইতেছে। আমি জানালাটা পা দিয়ে ভেঙে আমি ওখান দিয়ে বের হলাম। দেখলাম আমার আগে আরো 3-4-5 মানুষ উঠছে, তারা সাঁতরাতেছে। তো এক ভাই হঠাৎ করে আমার একটা রশি দেয়, ওই রশিটা ধরে আমি রাখতে পারতেছি না। আমার শরীর দুর্বল হয়ে গেছে ভয়ে, আতঙ্কে দুর্বল হয়ে গেছে ভয়ে। তখন আমি রশিটা ধরে রাখলাম। তখন ভাইরা আমাকে ওই এলাকার অনেক লোকজন তখন জড়িত হয়ে গেছে। তখন আমি দড়িটা ধরে রাখছি, ভাইরা আমাকে টান দিয়ে উপরে চলছে। আমি 1 ঘন্টা শুয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এত মানুষ, আপনারা বিশ্বাস করতে পারবেন না। অনেক মানুষ, হাজার মানুষ দেখে আমার বুক আমার আতঙ্কে কাঁপতেছে। তারপরে আমি এই ভিজা শরীরেই আমার যে বেগ ছিল, বেগ টেক ফালে রেখেই ও তো তুলতেই পারি নাই। ওটা তো আমার ওই বাসের ভিতরেই, আমার বেগে 2 সেট জামা কাপড় ছিল, ওগুলো বাসের ভিতরেই। আমি ওই অবস্থাতেই আমি ভিজা শরীরেই আমি চলে এসেছি। এখনও আমার ভয় কাটেনি। আমি নিজেও জানি না কতজন লোক মারা গেছে ওখানে, কতজন লোক বাঁচছে। তো আমার চোখে দেখা 10-12 জন লোক উঠে আসছে। আর বাসের মধ্যে নিম্নে 45 জন লোক ছিল। যাই হোক, আল্লাহ তাদের যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা যারা বেঁচে গেছে তো বেঁচে গেছে। আমি নিজের প্রাণটা বাঁচাতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আসতে পারছি, এটাই অনেক কিছু।
ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বহুত কষ্টে বেঁচে আছি, নতুন জীবন পেলাম।